বিপিএল এর সিলেট পর্ব শেষ হচ্ছে আজ। কিছুক্ষণ পর চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স, আর সন্ধ্যায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন ক্রিকেটার তারেক হাসান শিমুল। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। বিপিএল উৎসব সিলেটে কিন্তু আসলে পর্দা নামতে যাচ্ছে। আজকে দুটি ম্যাচ রয়েছে, এই ম্যাচগুলোর পরেই কিন্তু আসলে বিপিএল এর সিলেট পর্ব শেষ হবে। শুরু থেকে আসলে যেমনটা জানাচ্ছিলাম যে বিপিএল এর দর্শক উন্মাদনার বিষয়টি নিশ্চয়ই দর্শকরা আজকে এই ম্যাচের পরে কিন্তু মিস করবে এই বিপিএল কে, কারণ প্রতিটি ম্যাচে আমরা দেখেছি দর্শকদের উন্মাদনা। যেহেতু স্বাগতিক রয়েছে সিলেট এবং সিলেটের ম্যাচকে দেখতেই অনেক বেশি দর্শকরা উপস্থিত হয়েছেন। আজকেও এখনো সিলেটের ম্যাচ রয়েছে, যদি সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ রয়েছে চট্টগ্রাম চিটাগং কিংসের বিপক্ষে, এবং টস হেরেছে সিলেট এবং তারা কিন্তু ব্যাট করবে শুরুতে। দারুণ ছন্দে রয়েছে দলটা বলতে হবে, তারা কিন্তু গত দুইটি ম্যাচেই জিতেছে। অন্যদিকে চিটাগং কিংসের কথাও বলতে হয়, তাদের পাকিস্তানি ব্যাটসম্যান রয়েছেন উসমান খান, তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দারুণ পারফর্ম করেছেন, এর আগে একটি সেঞ্চুরিও করেছেন। সেই দিক থেকে আসলে বলতেই হবে যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হবে। আর পাশাপাশি যদি বলি যে এবারের বিপিএল কে কেন্দ্র করে সিলেটের যে আয়োজনটা, সেটা নিঃসন্দেহে আসলে সবার চোখে নজর কেড়েছে, কারণ আমরা দেখেছি যে বেশ কিছু ভিন্ন ধর্মী আয়োজন ছিল এখানে দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য। সেটা অবশ্য সবগুলো ভেন্যুতে আছে, তারপরেও এখানে আসলে এখানকার যারা দর্শক রয়েছেন তারা আসলে এই জিনিসটাকে প্রথমবারের মতো দেখছেন, এবং এই বিপিএল কে কেন্দ্র করে কিন্তু দর্শকরা অন্যরকম একটা ক্রিকেট উৎসবে মেতেছেন আমরা যেমনটা দেখেছি। পাশাপাশি নিরাপত্তার একটা সংখ্যা ছিল এই সিলেট পর্বে। আমরা দেখেছি যে বেশ কয়েকটি স্তরে নিরাপত্তা ব্যবস্থায় দেওয়া হয়েছে, এবং সব কিছু নির্বিঘ্নে যেন পরিচালিত হয় সেই দিকটা কিন্তু বিশেষভাবে নজর রাখা হয়েছে। আর পাশাপাশি আরো একটা বিষয় যদি বলি যে এই সিলেট পর্বের পরে কিন্তু চট্টগ্রামে যাবে বিপিএল, এবং সেখানে কিন্তু আরো জমজমাট লড়াইয়ের অপেক্ষা রয়েছে। তো আজকে দেখা যাক সিলেট স্বাগতিকদের শেষ ম্যাচটা সিলেটে জয় দিয়ে শেষ করতে পারে কিনা। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। তারেক হাসান শিমুল যুক্ত হয়েছিলেন সিলেট থেকে, জানাচ্ছিলেন আজ সেখানে যে সিলেট পর্বের বিপিএলটা শেষ হয়ে যাচ্ছে তার সবশেষ তথ্য।